হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি প্রতি ভিডিওর মাঝখানে ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি যা তোমাদের ঘরোয়া কাজে অনেক উপকারে আসবে। তো আজ টমেটো প্রসেস দেখাবো। টমেটো আমরা বিভিন্ন রকম প্রসেস করে থাকি, তো আমি যেটা করি এই যে তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা জুড়ে সাথে থেকো। এই যে টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সিজনে কিনে, তো বের করে প্রসেস করে নিয়েছি। এই দেখো, পানি ঝরে গিয়েছে, আইসটা ঝরে গিয়েছে, কতটা নরম স্মুথ হয়েছে। পানিটা চেপে চেপে এভাবে ফেলে দেবে। এই দেখো এর ভিতরে কতটা পানি। আর উপরের খোসাটা আস্তে টান দিলে উঠে যাবে, অবশ্যই খোসাটাও ফেলে দেবে। তো এই যে আমি এটাকে ব্লেন্ড করব। হালকা একটু লবণ দিয়েছি, লবণটা দিলে সসটা বা টমেটোটা ভালো থাকে। একটু পাকা মরিচ দিয়েছি আর কয়েক কোয়া রসুন দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তবে আমি এভাবে সংরক্ষণ করি। তো এই যে এবার ব্লেন্ড করব। একটু পানি দেবে না বন্ধুরা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট টিপস। কারণ এটা আইস হয়ে গিয়েছিল, এর থেকে যে পানিটা বেরোবে এটাতেই যথেষ্ট, একটু অতিরিক্ত পানি দেওয়া লাগবে না। তো এই যে ব্লেন্ড করলাম, দেখো কতটা সুন্দর হয়েছে। আর কালারটাও এসেছে লাল মরিচ দেওয়ার জন্য। তো এই যে বন্ধুরা, এভাবে আমি ব্লেন্ড করে এয়ারটাইট কন্টেনারে করে ডিপে রেখে দিই সারা বছর। এটা আমি বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করি। এই যেমন ধরো কাবাবের কাজে, কাবাব, টিকিয়া, তারপরে তোমার ভুনা জাতীয় যেসব মাছ, ডিম বা বিভিন্ন ভুনা জাতীয় রেসিপি, এগুলোতে কিন্তু আমি মশলা হিসাবে এটা ব্যবহার করে থাকি। তোমরা যদি চাও এভাবে ব্যবহার করতে পারো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর অবশ্যই আমার সাথে থেকো।